হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি ব্রোকলি দিয়ে নুডলস তৈরি করে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের থেকে ভালো লাগবে। খুবই সিম্পল একটি রেসিপি। এখানে আমি 2 ধরনের নুডলস নিয়েছি, আর আমি একটু গরম পানি বসিয়ে দিলাম। আর এখানে রয়েছে ব্রোকলি, গাজর আর আলু। ব্রোকলিটাকে আর গাজরটাকে আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা কুচি করে রেখেছি, আর সস রয়েছে, আর একটি ডিম। তো আমি এখানে 4 প্যাকেট নুডলস নিলাম। এখন আমি নুডলসটাকে হালকা সিদ্ধ করে নিব। যেহেতু নুডলসটা একটু চিকন, সেহেতু আমি এটা বেশি সিদ্ধ করব না। 2টা বলক আসলে আমি নুডলসটাকে ছেঁকে নিব। তো আমি এখানে নুডলসের সাথে যে প্যাকেটের মশলাটা থাকে সেটা নিলাম, আর গোলমরিচের গুঁড়া আর শুকনা মরিচটাকে একটু গুঁড়া করে নিলাম। আর এখানে আমি পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে দিলাম। সামান্য একটু নেড়ে নিব। এরপরে আমি যেই ব্রোকলি, গাজর আর আলুটাকে হালকা সিদ্ধ করে রেখেছি সেটি আমি দিয়ে দিলাম। আর এই নুডলসের মধ্যে কোনো আমি মাংস ব্যবহার করছি না, এটি সম্পূর্ণ সবজি দিয়ে তৈরি করা হবে। আমি কিছুক্ষণ এখানে নেড়ে নিব। আর লবণ তো অবশ্যই দিতে হবে, হালকা একটু লবণ দিব। যেহেতু এখানে নুডলসের মশলা রয়েছে, সেহেতু আমি এখানে লবণের পরিমাণটা একদম কম দিব। আর এখন আমি যেই মশলাগুলো রেডি করে রেখেছি সেগুলো আমি মিশিয়ে দিলাম। আর এখানে আমি সবজিটা দিয়ে দিলাম। সবজিটা দিয়ে আমি একটু সস দিলাম। আর এখন একটু হালকা হাতে নাড়াচাড়া করব। যেহেতু আমি সবজিগুলোকে হালকা ভাপিয়ে নিয়েছি, সেহেতু এখানে বেশিক্ষণ ভাজতে হবে না। তো আমি এখানে মাঝখানে ডিমটা ছেড়ে দিলাম। ডিমটা ছেড়ে সাথে সাথে নাড়বো না, একটু পরে নাড়বো। তো আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। তো আমি 2 চামচ ইউজ করব নুডলসটা নাড়ার জন্য। হালকা হালকাভাবে একটু করে করে সবগুলা সবজিটাকে যেন নুডলসের মধ্যে যায়, সেভাবে করে আমি নেড়ে দিচ্ছি। তো আমার নুডলস তৈরি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারাও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।